গতকালকে ইন্ডিয়ার দেয়া ৩৫৮ রানের বিশাল টার্গেট চেস করেও জিতে গেছে সাউথ আফ্রিকা এবং এই ম্যাচের শেষের দিকে বাংলাদেশের জন্য একটা দারুণ শিক্ষা আছে। সাউথ আফ্রিকার যখন ৩২২ রানে ৬ উইকেট পড়ে যায় তখন সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৩৩ বলে ৩৬ রান, তাদের হাতে ছিল ৪ উইকেট। ওই মোমেন্টে ক্রিজে থাকা দুইজনই সাউথ আফ্রিকার লোয়ার এন্ডের ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তারা কিন্তু কোনো ভুল করে নাই। যেহেতু রিকোয়ার রান রেট ৬-এর আশেপাশেই ছিল, তাই তারা শুধুমাত্র স্ট্রাইক রোটেট করে গেছে এবং একটা বা দুইটা ওভারে একটা করে বাউন্ডারি নিয়ে গেছে এবং এইভাবেই তারা খুব ইজিলি ম্যাচ জিতে গেছে। তারা কিন্তু ম্যাচ জেতার জন্য কোনো এক্সট্রা বা অপ্রয়োজনীয় শট খেলতেই যায় নাই। কিন্তু এই একই পরিস্থিতিতে সাউথ আফ্রিকার পরিবর্তে যদি বাংলাদেশ হতো তাহলে তারা কি করতো বা কি করে এসেছে বিগত বছরগুলোতে, এরকম কোনো মোমেন্টে যদি বাংলাদেশের ৩৩ বলে ৩৬ রান প্রয়োজন হতো তাহলে বাংলাদেশি ব্যাটসম্যানরা, হোক সেটা লোয়ার অর্ডার, মিডল অর্ডার বা টপ অর্ডার, হোক সেটা সদ্য আসা কোনো নতুন প্লেয়ার অথবা ১৮-২০ বছর ধরে খেলতে থাকা মুশফিক মাহমুদুল্লাহর মতো কোনো অতি সিনিয়র প্লেয়ার, তারা সবাই অলমোস্ট সবাই একই ধরনের কাজ করত। তারা প্রতি ওভারের প্রথম ৩-৪টা বল ডট দিত, তারপর যখন প্রেসারাইজ হইতো তখন প্রেসার কমানোর জন্য বা প্রেসার রিলিজ করার জন্য তারা বিগ শট খেলতে যাইতো এবং লং অনে ক্যাচ আউট হয়ে যেত। এক্স্যাক্টলি এইটাই বাংলাদেশ করতো, বিগত সময় করে আসছে এবং ভবিষ্যতেও হয়তো করতেই থাকবে। এবং এই জায়গাতেই বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা বা বাংলাদেশের সাথে অন্যান্য দলগুলোর মধ্যে একটা বিশাল বড় পার্থক্য দেখা যায়।